রাওয়ালপিন্ডি থেকে শুধু শতক এলো না, একই দিনে সুসংবাদও এলো বাংলাদেশের ক্রিকেটে। কান টানলে যেমন মাথা আসে, টাকার সাথে আর সবকিছুর মতো ক্রিকেট খেলার সম্পর্কও তেমন। দেরিতে হলো আইসিসি খুঁজে বের করেছে টেস্ট ফরম্যাটকে বাঁচানোর সম্ভাব্য সেরা সূত্রটা। আগামীতে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মাথা ঘুরিয়ে দেওয়া অর্থের হাতছানি বাতিল করে সাদা পোশাকে জাতীয় দলে খেলার প্রবণতা বাড়তে যাচ্ছে নিশ্চিতভাবে। কারণ এক একটা টেস্ট ম্যাচ খেলে মুশফিক, শান্ত, লিটনরা পেতে চলছেন অবিশ্বাস্য অঙ্ক, কমসে কম প্রায় 12 লাখ টাকা। টি-20 জমানায় রেড বলে আকর্ষণ বাড়াতে বিশেষ তহবিল বানানোর পরিকল্পনা নিয়েছে আইসিসি, যেখানে জমা থাকবে 178 কোটি টাকা। ওই টাকাটা কিভাবে বন্টন করা হবে দেওয়া হয়েছে তার একটা নকশাও। একটা টেস্ট ম্যাচ খেললে বাংলাদেশের ক্রিকেটাররা পেতে পারে $10,000 বা 11,80,000 টাকা। বলার অপেক্ষা রাখে না এই স্কেলটা সর্বনিম্ন। বড় পারফর্মার পেতে পারে তার চাইতে আরও বেশি অর্থ। শুধু ম্যাচ ফি বাড়ানোই নয়, টেস্ট সিরিজে সফর সংক্রান্ত আর্থিক সুযোগ সুবিধা আরও বাড়বে। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার কর্তারা জানিয়ে দিয়েছেন সাফ, আইসিসির এই যুগান্তকারী বিশেষ টেস্ট ফান্ড থেকে বাংলাদেশ সহ অন্যান্য দলও ফায়দা পেলেও একটা কানাকড়িও পাবে না ভারত, অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের মতো ধনী ক্রিকেট বোর্ড। যদিও ওই 3 মোড়ল স্বাগত জানিয়েছে প্রত্যেক ক্রিকেটারকে ম্যাচ প্রতি 12 লাখ টাকার বেশি ম্যাচ ফি দেওয়ার পরিকল্পনাকে। আইসিসির এই প্ল্যানিং টেবিল পর্যায়ে আছে, তবে বড় স্টেক হোল্ডাররা যেহেতু একমত, আনুষ্ঠানিক বিবৃতিটা আসতে খুব বেশি সময় লাগবার কথা নয়। বলা হয় আইডিয়া খুব গুরুত্বপূর্ণ, একটা আইডিয়া বদলে দিতে পারে একটা সভ্যতাকেও। টেস্টের আকর্ষণ বাড়ানোর জন্য 178 কোটি টাকার ফান্ড বাস্তবায়ন হয়ে গেলে তৈরি হবে সাদা পোশাকের ক্রিকেট বেঁচে যাওয়ার নতুন সভ্যতা। মাহদি হাসান, 71।